আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের ছোলার বিরিয়ানি রান্না করে দেখাবো। যেহেতু রমজান মাস চলছে আর এই রমজান মাসে কিন্তু প্রতিদিন ভাজা পোড়া খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা খুব সহজে ছোলার বিরিয়ানিটা বাসায় রান্না করে ফেলতে পারেন। ছোলার বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজটা আমি ভেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। এরপর আমি ওই পেঁয়াজ ভাজা তেলেই দিয়ে দিলাম আরও 2টা পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি লালচা কালার করবো না, একটু ভেজে নিলেই হবে। এরপর আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে বাটা মশলা আদা, জিরা, পেঁয়াজ, রসুন ফোজিন করা। এরপরে দিয়ে দিলাম বাদাম বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টমেটো সস আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি ছোলা, যেটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে কিন্তু ছোট্ট একটা টিপস, যদি আপনারা ছোলা সেদ্ধ করেন তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ছোলাটা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, এজন্য আমার ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই ছোলার ভিতর দিয়ে দিচ্ছি কিছু মুরগির মাংস, যেটা আমি আগে ভেজে নিয়েছিলাম। যেহেতু বাচ্চারা খাবে, ছোলা খেতেও বাচ্চারা অনেক সময় পছন্দ করে না, সেজন্য আমি এখানে একটু ছোলার সাথে মুরগির মাংসটাও দিয়ে দিলাম, তাহলে বাচ্চারা খুব আনন্দ সহকারে এই বিরিয়ানিটা খেয়ে নেবে। এরপরে আমি এই বিরিয়ানির ভিতর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 প্যাকেটের অর্ধেক প্যাকেট দিয়ে আমি এখন ছোলা আর মুরগির মাংসের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো চিনি গুঁড়া চাল দিয়ে আমি এখন ছোলার সাথে ভালো করে চালটা ভেজে নিচ্ছি। ছোলার সাথে ভালো করে চালটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই চালের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদম ঠিকঠাক থাকবে, একটুও নষ্ট হবে না। এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়েও বিরিয়ানিটা রান্না করে নেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে, একটু ডিফারেন্স হবে। সেই জন্য অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে দিয়ে এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানি পানিটা আমার একদম শুকিয়ে চালটা এরকম ভেজা ভেজা হয়ে গেছে। এখন আমি চালটা আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরকম করে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে এটাকে আটকিয়ে দিচ্ছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গাওয়া ঘি আর দিয়ে দিলাম পেঁয়াজ ভেরেস্তা, যেটা আমি আগে করে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ ভেরেস্তাটা চারপাশ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 10 মিনিট। চুলার জালটা কিন্তু এই সময় মাঝারি টু লো হিটে রেখে আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কীরকম ঝরঝরা হয়েছে। একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। এখন আমি গরম গরমেই পরিবেশন করে নিচ্ছি। যারা এরকম ছোলার বিরিয়ানি খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।